সুনানে আবি দাউদের 1455 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل। আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষের উপর দয়া করেন, মায়া করেন, যেই পুরুষ রাতে উঠে কি করছে? রাতে উঠেছে, ওযু করেছে, ফাসাল্লা, নামাজ আদায় করলো, ওয়া আইকাযা ইমরাতাহু, নিজের প্রিয়তমা স্ত্রীকে বলল তুমিও উঠো, একসাথে আমরা নামাজ আদায় করি। ফাসাল্লাত, স্ত্রীও উঠেছে, নামাজ আদায় করেছে। ফাআবাত, কিন্তু যদি স্ত্রী নামাজের জন্য না উঠে, অস্বীকার করে থাক এখন উঠবো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানাযাহা ফি ওয়াজহিহাল মাআ, স্বামী তার স্ত্রীর চেহারায় পানি ছিটিয়ে দিবে। এটা ওই সময় দিতে পারবে যখন নাকি স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিকতা থাকবে, ভালোবাসা থাকবে, না হলে মারামারি শুরু হয়ে যাবে। কি বলেন? এই জন্য কি থাকা দরকার? ভালোবাসা থাকা দরকার। ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ। ভালোবাসা রাখার জন্য কি দরকার? যখনই ঘরে ভিতরে প্রবেশ করবেন, সালাম দিবেন, কপালে একটা করে চুম্বন করবেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়ারাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর উপর দয়া করেন, মায়া করেন, যেই নারী রাতে উঠে যায়, ফজরের সালাতের জন্য, তাহাজ্জুদের জন্য উঠে যায়, নিজে নামাজ পড়ে, ওয়া আইকাযাত যাওজাহা, তার স্বামীকে বলে তুমিও উঠো। স্বামী যদি ওঠে আলহামদুলিল্লাহ, যদি ফাইন আবা, যদি অস্বীকার করে, নাযাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে কি করবে? ফি ওয়াজহিহাল মা, তাহলে স্বামীর চেহারায় পানি ছিটিয়ে দিবে। এটা কখন হবে? যখন আমার স্ত্রী আপনার স্ত্রী নেককার হবে। এই জন্য নেককার স্ত্রী দরকার আছে কি নাই? এই জন্য রাসূল বলেন নেককার দেখে দেখে বিবাহ করো। কি দেখে দেখে? সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। কয়টি জিনিস? এক নম্বর লিমালিহা, সম্পদ দেখে বিবাহ করা হয়। দুই নম্বর ওয়ালি হাসাবিহা, নারীর বংশমর্যাদা দেখে বিবাহ করা হয়। তিন নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। চার নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখে বিবাহ করা হয়। আল্লাহর রাসূল বললেন ফাজবার বিজাতিদ দ্বীন, তুমি যদি দুনিয়াতে সুখী হতে চাও, আখিরাতে মুক্তি চাও, কল্যাণ চাও, তাহলে অবশ্যই অবশ্যই বিবাহের ক্ষেত্রে দিনদার নারীকে প্রাধান্য দিও। যদি না দাও তারিবাতি আদাকা, তুমি ধ্বংস, দুনিয়াও তুমি ধ্বংস হয়ে যাবা, আখিরাতেও তুমি ধ্বংস হয়ে যাবা। এই জন্য কি দরকার? নেককার স্ত্রী বিবাহ করা দরকার। যদি বিবাহ না করেন, আরেকটা হাদিস শুনেন, সুনানে ইবনে মাজার 1859 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزوجوا النساء لحسنهن فعسى حسنهن أن يرضيهن। عبد الله بن عمر رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তোমরা শুধুমাত্র নারীদেরকে তাদের সৌন্দর্য দেখে বিবাহ করবা না। কেননা ফাসা হুসনুহুন্না আইরুদিয়াহুন্না, শুধুমাত্র যদি একজন নারীর মধ্যে সৌন্দর্য থাকে, তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, দিনদারি না থাকে, কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে, ফাসা হুসনুহুন্না আইরুদিয়াহুন্না, আল্লাহর রাসূল বলে না, তার এই সৌন্দর্য তাকে টিকটক করতে বাধ্য করবে, অনলাইনে প্রতিদিন ফেসবুকে বিভিন্ন ছবি আপলোড দিবে, বিভিন্ন ভিডিও করে করে আপলোড দিবে, আর কিছুদিন পরে আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে আমার আপনার ঘর থেকে পালিয়ে যাবে। এটাই রাসূলের হাদিসের ব্যাখ্যা। কারণ সৌন্দর্য থাকবে, তার মধ্যে দিনদারি নাই, আল্লাহর ভয় নাই, তাহলে অন্যের সাথে টাঙ্কি মারবে কি মারবে না? বুঝেন নাই? এরপরে আল্লাহর রাসূল বললেন ওয়ালা তাসাওজুহুন্না লিআমওয়ালিহিন্না ফাআসা আমওয়ালুহুন্না আন তুদগিয়াহুন্না, শুধুমাত্র নারীদের সম্পদ দেখে বিবাহ করবা না। যদি কোনো নারীর সম্পদ থাকে কিন্তু তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, দিনদারি না থাকে, তাহলে এই সম্পদ তাকে তোমার অবাধ্য করে দিবে। যেই সমস্ত নারীদের ভিতরে আল্লাহর ভয় নাই, শুধুমাত্র কি আছে? টাকা পয়সা আছে, আর কি করে? চাকরি বাকরি করে, বিজনেস করে,
এরা বলে ডন কেয়ার, তোমাকে আমি মানি না, তোমার সাথে আমার কি সম্পর্ক, আমি নিজেই তো চলতে পারি। আর যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে স্বামীর কি করবে? আনুগত্য করবে। কি করবে বলেন? আনুগত্য করবে। ওয়ালাকিন তাসাওওয়াজুহুন্না আলাদ-দ্বীন, আল্লাহর রাসূল বললেন তোমরা যখন নারীদেরকে বিবাহ করবা অবশ্যই অবশ্যই দ্বীনদারিকে প্রাধান্য দিও। ওয়ালা আমাতুন খরমাউ সাউদাউ যাতু দীনিন আফজল, একজন নারীর নাকটা চ্যাপ্টা, নাকটা কি চ্যাপ্টা, কালো কুচ্ছিত, কিন্তু যদি ওই নারীর মধ্যে দ্বীনদারি থাকে, ওই নারীর ভিতরে আল্লাহর ভয় থাকে, এই নারী তোমার জন্য উত্তম হয়ে যায়। এই জন্য যেই নারীর মধ্যে আল্লাহর ভয় আছে, দ্বীনদারি আছে, এই নারীর যদি চেহারা ভালো না হয় তাহলে কোনো সমস্যা নাই। কারণ 5 বছর পরে 6 বছর পরে কিন্তু আর আমরা চেহারার দিকে অত তাকাই না। সত্য না মিথ্যা? আপনি তাকান নাকি? আমি তাকাই না। এখন আমার দেখার বিষয় যে তার ব্যবহার কেমন, আমার সন্তানদেরকে সে ভালোভাবে লালন পালন করছে কিনা। আর যারা লুচ্চা, লুচ্চাদের কথা বলার লাভ নাই। যার ভিতরে দ্বীনদারি নাই তো লুচ্চা, লুচ্চাদের কথা এখনো ওয়াজ নেই। বুঝা আসছে? আল্লাহ হেফাজত করেন। আসেন তাহলে দ্বীনদারিকে প্রাধান্য দিতে হবে। দিবেন? কারা কারা দিবেন? সবাই দিবেন তো ইনশাআল্লাহ? যারা বিবাহ করে নাই এদের মধ্যে কারা কারা দিবে? যারা বিবাহ করে নাই, হ্যাঁ আল্লাহ কবুল করুক। আসেন, একজন নারী যে দ্বীনদার আপনি বুঝবেন কিভাবে? আপনার স্ত্রী যে দ্বীনদার এটা আমরা বুঝবো কিভাবে? সুনান ইবনে মাজার 1857 নম্বর হাদিস, عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول ما استفاد المؤمن بعد تقوى الله خيرا له من زوجة صالحة। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন যখন আল্লাহর ভীতি পেয়ে যায় এরপরে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। আমি আপনি মুমিন হওয়ার পরে আল্লাহর ভয় আছে আমাদের অন্তরে, এরপরে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম আর শ্রেষ্ঠ সম্পদের নাম কি? নেককার স্ত্রী। ইন নাযরা ইলাইহা সাররাতহু ইন আমারাহা আতাআতহু। আপনি বুঝবেন কিভাবে আপনার স্ত্রী নেককার? 1 নম্বর, আপনি শরীয়তের ভিতর থেকে যে আদেশগুলো করবেন এটা মেনে নিবে। 1 নম্বর কি বলেন? শরীয়তের ভিতর থেকে, শরীয়তের বিরোধী যদি কোনো কথা বলে সেটা মানা যাবে না। আমাদের অনেক ভাইরা আছে স্ত্রীকে বলে প্যান্ট শার্ট পরো, ভালো লাগে তোমাকে, কারণ যে চোখ তো না, চোখ তো নষ্ট হয়ে গেছে, চোখ তো অন্যগুলো অন্য জায়গায় দেখে না, এগুলো এর তো অন্য কিছু ভালো লাগবে না, এর চোখ নষ্ট। তারপরে বলবে ব্রু প্লাক করো, কারণ এর চোখ নষ্ট। এদের চোখটি কি বলেন নষ্ট। এই কারণে তার স্ত্রীকে এগুলো বলে। এমন কোন শরীয়ত বিরোধী কোনো কথা বললে মানা যাবে না। মানা যাবে? মানা যাবে না। তাহলে ইন আমারাহা আতাআতহু, যা আদেশ করবে শরীয়তের ভিতর থেকে এটা স্ত্রী মেনে নিবে। 2 নম্বর, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে স্ত্রী এমন ভঙ্গিমা করবে, এমন এমন কথা বলবে, স্বামী খুশি হয়ে যাবে। বাহির থেকে আসছে সালাম দিল, সঙ্গে সঙ্গে যদি একটা কোথায় চুম্বন হয়, কপালে চুম্বন হয়ে যায়, বলেন তো স্বামী খুশি হবে না? খুশি হবে। খুশি হবে কি হবে না? হয়ে যাবে। 3 নম্বর, ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী যদি কোনো কসম করে ফেলে তাহলে এই কসম সে পূরণ করার জন্য চেষ্টা করবে। 4 নম্বর, ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামী যদি অনুপস্থিত থাকে, বাহিরে যায়, আল্লাহর রাস্তায় গেছে অথবা বিদেশে গেছে অথবা ব্যবসার উদ্দেশ্যে কোন জায়গায় চলে গেছে, ওই সময় নিজের যৌনাঙ্গের হেফাজত করবে। কি করবে বলেন? যৌনাঙ্গের হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে, স্বামীর সন্তানদের হেফাজত করবে। তাহলে এই 4টা জিনিস যদি থাকে তাহলে বুঝবেন এই স্ত্রী কি নেককার স্ত্রী। নেককার স্ত্রীর আরেকটা বৈশিষ্ট্য আছে, কয়েকটা। সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত নামাজ? আবার বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঠিক আছে। ওয়াসামাত শাহরাহা, রমাদানের রোজা রাখবে।
ওয়া হাসানাত ফারজাহা, যৌনাঙ্গের হেফাজত করবে। কিসের হেফাজত? যৌনাঙ্গের হেফাজত করবে। ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। 4টা কাজ। কয়টা কাজ? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমাদানের রোজা, 3 নম্বর যৌনাঙ্গের হেফাজত অর্থাৎ পূর্ণাঙ্গ পর্দা করা, আর 4 নম্বর স্বামীর আনুগত্য করা। এই নারীকে বলা হবে তোমার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো।